নমস্কার বন্ধুরা, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে পুতুলের পাকশালা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বটবটির একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে এবার এই বটবটিগুলোকে দিয়ে দেবো। বটবটিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই বটবটিগুলো একদম কচি ছিল, তাই এগুলোকে আর আমি কাটলাম না। এই গোটা গোটাভাবেই আমি দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে। এতে যদি কোনো কালো ভাব থাকে তাহলে সেটা বাদ দিয়ে অবশ্যই দেখে দেবেন। তো আমি একটু দেখে দেখে দিচ্ছি। তো একদম পরিষ্কার সুন্দর বটবটিগুলো তো এইভাবে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 400 গ্রামের মতো বটবটি আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান যাতে চলে যায়। এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম আর জল দিলাম ওই হাফ কাপের মতো জল। এর বেশি জল আর দেবো না আমি। দিয়ে এবার এটাকে দুটো সিটি দিয়ে একদম ঠান্ডা করে নেব। তো দুটো সিটি দিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর বটবটি থেকে কতটা জল বেরিয়েছে। এবার এটার জন্য আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে আমি এই বটবটিগুলোকে সব দিয়ে দেবো। মিক্সি জারের মধ্যে এবার এই বটবটিগুলোকে দিয়ে দিচ্ছি। আর বটবটিটা অবশ্যই একটু নরম দেখে নেবেন, তাহলে রেসিপিটা তৈরি করতেও ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে। তো একদম নরম দেখে কচি বটবটিগুলোকে আমি নিয়েছি। আর এই জলটা অর্ধেকটা দেবো আর অর্ধেকটা আমি রেখে দেবো, পরে রান্নার মধ্যে ব্যবহার করব। এবার সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। একটা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি, একদম মিহি একটা পেস্ট। এবার একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। তড়কা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো এখানে সাদা তিল। সাদা তিল এই রান্নাটার মেন উপকরণ, এইটাতেই রেসিপিটা আরও সুন্দর খেতে লাগবে। সাদা তিলটা একটু ভেজে নিচ্ছি। কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এবার এখানে দিয়ে দেবো হাফ টেবিল চামচের মতো পোস্ত। পোস্তটা দিয়ে এবার একটু এদিক ওদিক দিয়ে নেড়ে নেবো। এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে একটু হামাল দিস্তের মধ্যে এটাকে একটু ঠুকে নেব, নিলেই এটা রেডি হয়ে যাবে। তো একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি। গরম করা হয়ে গেলে এতে 1 টেবিল চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এবার যখন গন্ধটা বেরোবে তখন এতে আমি দিয়ে দেবো আলু। এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আলুটা দিচ্ছি। আপনারা চাইলে এখানে আলুটা স্কিপও করতে পারেন বা এখানে পেঁয়াজও অ্যাড করতে পারেন আলুর সাথে। তো আমি রান্নাটা নিরামিষভাবে করছি তাই পেঁয়াজটা দিলাম না। অল্প নুন হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে এবার ভেজে নেব। আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবার এতে দিয়ে দেবো আন্দাজ মতো কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আন্দাজ মতো কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, ঝালের আন্দাজ অনুযায়ী। এরপর দেবো জল। তো বাদবাকি জলটা আমার ছিল, মানে বটবটি সেদ্ধ জলটা, সেই জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তাতে আলুটা সেদ্ধও হয়ে যাবে আর এই জলটা নষ্টও হবে না। এবার এইভাবে কিছুক্ষণ রেখে দেবো, দিলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে রেখে চাপা দিয়ে রেখেছিলাম। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে। একটা কেটে দেখাচ্ছি, দেখুন আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে মধ্যে এবার দিয়ে দেবো যে পেস্টটা আমি রেখেছিলাম, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দেবো। বটবটির পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। রেসিপিটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়। গরম ভাতের সাথে এই রেসিপি খুব ভালো লাগবে। আর এই সময় তো খুব ভালো কচি বটবটি পাওয়া যায়, তো অবশ্যই রেসিপিটা বানাবেন। তো পেস্টটা আমি দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে অল্প একটু নুন দিয়েছি। সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই অল্প একটু নুন দিলাম আন্দাজ অনুযায়ী। আর অল্প একটু চিনি দিলাম। আর দিলাম এখানে আমচুর পাউডার। এতে দেওয়াতে জিনিসটা আরও চটপটা তৈরি হবে খেতে। আর দেখতেই পাচ্ছেন এই যে আমি একটু থেতো করে নিয়েছি পোস্ত আর তিলেরটা, এইভাবে একটু আর্ধেকের মতো একটু ভেঙে নিয়েছি এই শিলনোড়ার মধ্যে, এই হামাল দিস্তের মধ্যে। পুরো গুঁড়ো করে নিয়ে একটু আধ ভাঙা করে নিয়েছি, নিয়ে এবার সেইটাও দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেশাবো। মিশিয়ে
নাড়তে থাকবো, একদম গ্যাসের ফ্লেমটা লো করে রেখে একদম এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা একদম শুকনো হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন জলটা কিন্তু অনেকটা কমে গেছে, এটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। প্রায় 10 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা লো করে রেখে এইভাবে কন্টিনিউ এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। আরও কিছুক্ষণ এটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে নেবো, ভাজা ভাজা করে নেবো। তো এর থেকে বেশি আর এটাকে আর ভাজবো না, এটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে এটাকে সার্ভ করে নেব। গরম ভাতের সাথে এই রেসিপিটা অবশ্যই করে দেখবেন, দারুণ লাগে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে একটা অন্য কোনো নতুন রেসিপির সাথে।